জাস্ট একটা জিনিস লজিক দিয়ে চিন্তা করবেন যে আমি যে মানুষের সমস্যা অনুযায়ী তৈরি করি সেটা কেন। কারণ যৌন সমস্যা শুধু নাম যৌন সমস্যা বলে শেষ করে দিলে হবে না, এটার মধ্যে কিন্তু অনেকগুলো বিভাগ থাকে। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো আসলে বিভাগগুলো কি কি। জাস্ট বইটা দেখেন, এখানে আপনার ডিএসএস অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে যৌন সমস্যার ভাগ, দ্রুত রেতপাত, প্রিমেচার ইজাকুলেশন, এটা হচ্ছে একটা, শুক্রতারল্য সেমি মরিয়া, তারপর হচ্ছে রক্ত স্বল্পতা, অলিগোপার্মিয়া, এরপর হচ্ছে শুক্রমেহ, স্পারমেটোরিয়া, তারপর হচ্ছে কামোত্তেজনার অভাব, লস অফ লিবিডো, তারপর হচ্ছে যৌন দুর্বলতা, সেক্সুয়াল ডিবিলিটি, তারপর হচ্ছে লিঙ্গের শিথিলতা, ইরেকটাইল ডিফাংশন, লিঙ্গের স্পোকাতরতা, পেনিস হাইপার সেন্সিবিলিটি। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে আরো কিছু ভাগ আছে, অধিক স্বপ্ন দোষ, প্রমেহ অথবা লিঙ্গের অন্ডকোষের জলাশয়, হার্নিয়া, এগুলো কিন্তু সব যৌন রোগ। তো এই কারণে যৌন রোগগুলো বিশ্লেষণ ভাবে আমাদেরকে বললে আমরা ওই মোতাবেক ওই সমস্যাগুলোকে একত্রিত করে কিভাবে দিলে ভালো হয় ওইভাবে কিন্তু ওষুধ তৈরি করে দিব। শুধু যৌন সমস্যা বলে ফেললেই হবে না, আর বাইরে যে ওষুধ বিক্রি করে আপনার হচ্ছে সমস্যা বলাও লাগে না, আপনাকে এক ফাইল ধরে দিচ্ছে, সমস্যা বলারও দরকার নাই, দেখা গেছে এরকম এক ফাইল ধরে দিচ্ছে। ঠিক আছে, এটার সাথে হয় এরকম কিছু থাকে না, এরকম কিছু ট্যাবলেট থাকে, যার যেরকম আর কি কম্বো আর কি, ওইগুলো দিয়ে কখনো যৌন সমস্যা ট্রিটমেন্ট করা পসিবল না। ঠিক আছে, এই যে এখানে দেখেন এগুলো কতগুলো ভাগ। শুধু যে আবার বই করে কবিরাজি করা যাবে, ট্রিটমেন্ট করা যাবে সেটা এরকম না, আপনার প্র্যাকটিক্যালি দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, প্র্যাকটিক্যালি এবং আপনার হচ্ছে জেনারেল নলেজ সবকিছু থাকতে হবে, তাহলে আপনি এটার একটা সঠিকভাবে মেডিসিন তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আর যেখান থেকে ওষুধ নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। শুধু যৌন সমস্যা বলে ফেললে ওষুধ দিলে হবে না, সেটা ভাগ বিভাগ অনুযায়ী নেবেন। যদিও আমরা একটা ফর্মুলা তৈরি করতেছি যেটা কিছু কিছু সমস্যা ব্যতীত সকল সমস্যার কার্যকারী আসবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি আর কি আনার জন্য, যেহেতু সবাই সমস্যা সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হয় না, বলার প্রয়োজন মনে করে না, সেই জন্য আমরা একটা সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসবো যেটা কিছু কিছু ব্যতীত, সবগুলো আবার হবে না, আমরা এখানে বাধা রেখে দিব আর কি, যে এই রোগীগুলো খেতে পারবে না, আর এছাড়া ম্যাক্সিমাম সবাই খেতে পারবে, এরকম একটা ফর্মুলা নিয়ে হাজির হবো।